হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এখন এই ২-৩ দিন আগে দিদি ইন্ডিয়া গঠবন্ধনে একটা বৈঠক ডেকেছিলেন। সেখানে গেছে এবং সেখানে ২৬খানা দল যোগ দিয়েছে। ২৬খানা দল যোগ দিয়েছে এবং সেখানে অনেক বিভিন্ন রকম আলোচনা হয়েছে এবং ৫খানা শর্ত সেখানে রেখেছে সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেটা সবাই জানেন সম্ভবত। তা যাই হোক, দিদি যখন এখানে ছিলেন না, দিদির বাড়িতে সিআইডি পাঠিয়ে দিয়েছে সরকার। দিদির বাড়িতে দিদির মমতা ব্যানার্জির বাড়িতে সিআইডি ঢুকে তল্লাশি শুরু করেছে। চিন্তা করতে পারেন? পৃথিবীতে এই ধরনের কোনো রীতি নীতি আইন কানুন আছে কি? এটা কে করেছে? সিআইডির তো ক্ষমতা নেই সিআইডিকে গাইড না করলে। সিআইডিকে যারা গাইড করছে, সিআইডিকে গাইড করছে কে? সরকার। হ্যাঁ, এইবারে কথাটা হচ্ছে, যখন অফিসে সিআইডি ঢোকার চেষ্টা করছে, শুধু সিআইডি বলতে ১৭ জনের আধিকারিক মিলে এই তল্লাশিটা শুরু করেছিল। তল্লাশি শুরু করেছে দিদির বাড়িতে, দিদির ঘরেতে, দিদির অবর্তমানে। কিন্তু অফিসে যখন গেল, অফিসের দরজা আটকিয়ে অফিসের দরজার সামনে দাঁড়িয়ে অফিস বাধা দিয়েছে সিআইডিদের। সে কে জানেন? সে প্রাক্তন সাংসদ, রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্তী। হ্যাঁ, শুভাশিস চক্রবর্তী। একেই বলে আসল মানুষ, একেই বলে আসল লোক, একেই বলে জেনুইন লোক। কৃতজ্ঞতা, একটা মানবিকতা, একটা মনুষ্যত্ব বোধ মনের মধ্যে রেখে সে তার দায়িত্ব পালন করেছিল। হ্যাঁ, দেখছি যে এগুলা খুব ভয়ঙ্কর করছে, এগুলোকে বাধা না দিলে চলবে না। এবার আমার কথা হচ্ছে, আপনারা বেআইনিভাবে কেন এগুলো করতে গেলেন? রাজ্য সরকার করুক, কে না বলেছে? সেই প্রশ্নটা তো কুণাল ঘোষও বলেছে, দিদি থাকাকালীন করতো। দিদি থাকাকালীন আসলো না কেন? কি ভয়ঙ্কর মানসিকতা না হলে এগুলো করতে পারে? চিন্তা করতে পারেন? কি ভয়ঙ্কর বেআইনি, মানে ভাষা নেই এটার, বলার কোনো ভাষা নেই যেটা করেছে। ঠিক আছে, আমি এখন এখানেই ছাড়ছি এটা। সবাই ভালো থাকবেন।